একের পর এক সফল স্মার্টফোন লঞ্চ করেই যাচ্ছে রেডমি 8A এর ট্রেন্ড শেষ হতে না হতেই রেডমি লঞ্চ করলো রেডমি 8A ডুয়েল 8A থেকে বেশ কিছু চমকপ্রদ পরিবর্তনের মাধ্যমে বাজারে আনা হয়েছে ফোনটিকে। কি স্পেসিফিকেশন থাকছে ফোনটিতে জানতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি। ভিডিও শেষের দিকে এসে জানিয়ে দিব এই ফোনটি বাংলাদেশে কবে নাগাদ লঞ্চ হতে পারে এবং বাংলাদেশে আসলে এই ফোনটির প্রাইস কত হতে পারে বিস্তারিত। ভিউয়ার্স, আপনারা দেখছেন এফআর টেকনোলজি আর আপনাদের সাথে আছি আমি শামীম পারভেজ হিমেল। মূল ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন প্লিজ এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। প্রথমে কথা বলি রেডমি 8A ডুয়েল এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এন্ট্রি লেভেলের ফোন হিসেবে রেডমি 8A তে থাকছে প্লাস্টিক বডি, রিয়ার পার্টে থাকছে প্লাস্টিক বডির সাথে গ্রেডিয়েন্ট কালারের ফিনিশ, যার ফলে এটি দেখতে অনেকটা প্রিমিয়াম লুকের মনে হবে। সাইডগুলি বরাবরের মধ্যে থাকবে 2.5D কার্ভ করা, যা হাতে নিলে বেশ ভালোই গ্রিপ ফিল দেবে। এবারে রেডমি 8A ডুয়েলে সিঙ্গেল ক্যামেরার পরিবর্তে থাকছে ডুয়েল ক্যামেরার সেটআপ। এন্ট্রি লেভেলের ফোনে ডুয়েল ক্যামেরার সেটআপ সত্যি প্রশংসনীয়। ফোনটিতে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করা যাবে। এন্ট্রি লেভেলের ফোনগুলোতে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার অপরচুনিটি আমি বলবো সত্যি গ্রেট। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে এই ফোনটাকে এক কথায় বলতে গেলে অসাধারণ হতে যাচ্ছে এই ফোনটি। এবারে কথা বলি রেডমি 8A ডুয়েল এর ডিসপ্লে নিয়ে। বরাবরের মতো এতে থাকছে IPS LCD ডিসপ্লে, যা স্ক্রিন সাইজ 6.2 ইঞ্চি, স্ক্রিন টু বডি রেশিও 81.8%, যাতে থাকছে HD প্লাস ডিসপ্লে অর্থাৎ 720x1500 পিক্সেল, যার পিক্সেল ডেন্সিটি 270, যার ফলে এই ডিসপ্লেতে মোটামুটি শার্পনেসের অভাব লক্ষ্য করবেন। এই ফোনটির একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে এতে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোডাকশন। সাধারণত আমরা এন্ট্রি লেভেলের ফোনগুলোতে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোডাকশন খুব একটা পাই না। সেই সাথে আরও একটি প্লাস পয়েন্ট হচ্ছে এতে থাকছে 400 নিট ব্রাইটনেস। এরকম এন্ট্রি লেভেলের ফোনগুলোতে কিন্তু 400 নিট ব্রাইটনেস খুব একটা চোখে পড়ে না। এবারে কথা বলি ফোনটির অপারেটিং সিস্টেম নিয়ে। ফোনটি রান করবে MI 11-এ, যার টপে থাকবে অ্যান্ড্রয়েড 9 পায়। চিপসেট হিসেবে ফোনটিতে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 439 12nm আর্কিটেকচারের তৈরি করা একটি প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হবে 1.9 GHz। জিপিইউ হিসেবে ফোনটিতে থাকবে অ্যান্ড্রয়েড 505। ফোনটি পাওয়া যাবে মোট দুইটি ভেরিয়েন্টে, 2GB র্যামের সাথে 32GB রম, 3GB র্যামের সাথে 32GB রম। এতে সর্বোচ্চ মেমোরি কার্ড ব্যবহার করা যাবে 256GB পর্যন্ত। এবারে কথা বলি এই ফোনটির আরও একটি হাইলাইটেড ফিচার এর ক্যামেরা নিয়ে। এর রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরার সেটআপ, যার প্রথমটি হবে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যাতে থাকবে 2.2 অ্যাপাচার। সেকেন্ডারিতে থাকবে 2 মেগাপিক্সেলের আরও একটি ডেপথ সেন্সিং ক্যামেরা, যার অ্যাপাচার হবে 2.4। একই সাথে রিয়ার ক্যামেরায় থাকবে LED ফ্ল্যাশ, HDR এবং প্যানোরামা মোড। রিয়ার ক্যামেরায় সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30 fps-এ। এবারে কথা বলি এই ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে। এর সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেল আরও একটি ক্যামেরা, যার অ্যাপাচার হবে 2.0। সেলফি ক্যামেরাও থাকছে HDR মোড। সেই সাথে সেলফি ক্যামেরায় সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30 fps-এ। এবারে কথা বলি এই ফোনটির মোস্ট হাইলাইটেড ফিচার এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এতে থাকছে 5000 mAh একটি বিগ ব্যাটারি, সেই সাথে থাকছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সাধারণত এন্ট্রি লেভেলের ফোনগুলোতে এরকম 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার আসলে কোনো ফোনই সরবরাহ করা হয় না, সো এটা একটা গ্রেট অপরচুনিটি। সেই সাথে ফোনটিতে থাকবে লাউড স্পিকার, 3.5mm জ্যাক, ব্লুটুথ 4.2, GPS, FM রেডিও, USB 2.0, সেই সাথে OTG কেবলের সাপোর্ট। ফোনটি পাওয়া যাবে মোট 3টি কালারে, স্কাই হোয়াইট, সে ব্লু এবং মিডনাইট গ্রে। ভিউয়ার্স, এই হচ্ছে রেডমি 8A ডুয়েল এর ফুল স্পেসিফিকেশন। এবার জানিয়ে দেওয়ার পালা এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট। এই ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যেতে পারে ঠিক ফেব্রুয়ারির শেষের দিকে এসে। অলরেডি 11 তারিখে এই ফোনটি গ্লোবালি লঞ্চ হয়েছে, আর এই ফোনটি বাংলাদেশে আসলে এর প্রাইস হতে পারে 8 থেকে 9,000 টাকার মধ্যে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, সেই সাথে সোশ্যাল মিডিয়াতে বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করে দিবেন। আপনাদেরকে আবার রিকোয়েস্ট করছি, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ কষ্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যেন কোনো নোটিফিকেশন মিস না হয়ে যায়। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়াল অথবা রিভিউয়ে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।